ধারাবাহিকে শুরুতে আমরা দেখতে পাই হসপিটালে দাঁড়িয়ে একলব্য সংগ্রাম সেনকে বলে, আপনি চিঠি লিখে প্রো আর্চারি লিগ ন্যাশনাল খেলার টিমে জানিয়ে দিন যেহেতু রাঙা আর তীরন্দাজে করবে না। তখন সংগ্রাম সেন বলে, আপনি চাইলে সব কিছু না হয়ে যাবে না, কেননা রাঙা একজন ব্রিলিয়েন্ট প্লেয়ার, এভাবে হুট করে সব কিছু না করে দেওয়া যায় না। তাছাড়া ওরা চাইলে রাঙা সুস্থ হওয়া অবধি অপেক্ষা করবে। আপনি কথাটা কেন বুঝতে পারছেন না? পরক্ষণে একলব্য বলে, আপনি কেন আমার কথাটা বুঝতে পারছেন না? আপনার জন্যই রাঙামতির আজকে এই অবস্থা। আপনি ওর মাথায় এসব ঢুকিয়েছেন। আপনি যদি না থাকতেন তাহলে এসব কিছুই হতো না। তাছাড়া আমার স্ত্রীকে নিয়ে আপনার এত ভাবতে হবে না, আমরা ঠিক ওকে সামলে নেব। এদিকে অঙ্কুর বলে, একলব্য, আমাদের বেরোতে হবে, এখন এসব কথা বলা বন্ধ কর। পরবর্তীতে একলব্য সংগ্রাম সেনকে বলে, আপনি আর ওকে খেলার জন্য বলবেন না, আমরা আর ওকে খেলতে দেব না। এটা বলেই হসপিটাল থেকে বেরিয়ে যায়। তখন পাঞ্জালি সংগ্রাম সেনকে বলে, আপনি প্লিজ আমার ভাইয়ের কথা কিছু মনে করবেন না, আসলে ওর মাথাটা ঠিক নেই। এটা বলেই পাঞ্জালি চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্স করে রাঙাকে কলকাতার হাসপাতালে শিফট করা হয় এবং কলকাতার ডাক্তার রাঙাকে চেক আপ করে দেখে একলব্যকে। আপনারা এত চিন্তা করবেন না, তাইলে আপনারা বাড়ি চলে যেতে পারেন, এখন আর কোনো ভয় নেই। তাছাড়া হাত ড্রেসিং করা আছে, এখন শুধু রেস্ট নিতে হবে। কেমন হলে আপনারা সন্ধ্যাবেলায় এসে নিয়ে যাবেন। ডাক্তারের কথাগুলো শুনে একলব্য বলে, আপনি সবাইকে জানিয়ে দেবেন ওই হাত নিয়ে যেন তীরন্দাজি করতে না যায়, যেন খেলতে না যায়। পরক্ষণে ডাক্তার বলে, আপনি কি বলবেন? আমি নিজেই তো নিষেধ করব, হাত এখন যথেষ্ট রেস্ট নিতে হবে, কোনো খেলা যাবে না। অপরদিকে আমরা দেখতে পাই সভ্য বাড়ি ফিরতে বৃন্দা সভ্যকে বলে, আপনি হাত মুখ ধুয়ে আসেন, ইসবগুলো শরবত বানিয়ে রেখেছি। এরপর সভ্য বলে, তুমি আমার জন্য এখনও জেগে আছো, ঘুমাওনি? বৃন্দা বলে, আপনি বাইরে থাকবেন আর আমি কিভাবে ঘুমাবো? আপনার তো ইসবগুলো শরবত না খেলে সকালে খারাপ লাগে, তাই আমি বানিয়ে রেখেছি, আপনি খেয়ে নেবেন। পরের সিনে আমরা হসপিটালে দেখতে পাই ছদ্মবেশে সহদেব এবং গুন্ডাদের সাথে নিয়ে হসপিটালে আসে। তখন স্যাম ফোন করে বলে, আমি তোমাকে যেটা বলেছি ঠিকঠাক মতো করবে। প্রো আর্চারি লিগ টিমে আমরা রাঙাকে নিয়েছি, তাই ওর যদি এখন কিছু হয় কেউ আমাদের কিছু বলতে পারবে না, তোমরা ওকে শেষ করে দাও। এটা বলি ফোনটা রেখে দেয়। তখন সহদেব বলে, রাঙা শুধু আমার শত্রু সেটা নয়, রাঙা এখন স্যামসারেরও শত্রু, তাই স্যামসার যেটা বলেছে সেটা আমাদের করতেই হবে। কিছুক্ষণ পরে নার্সকে দেখে সহদেব জিজ্ঞেস করে, রাঙা কোথায়? ডাক্তার আমাদেরকে ওষুধ আনতে বলেছিল। পরক্ষণে নার্স বলে, সেখানে তো যাওয়া যাবে না, ওনার সাথে এখন দেখা করা যাবে না, তাছাড়া ওখানে পাহারা বসানো হয়েছে, কেউ দেখা করতে পারবে না। একটু মোড় ঘুরিয়ে আমরা সভ্যকে দেখতে পাই। সভ্য ইসবগুলি শরবত খেয়ে টলতে থাকে। এদিকে বৃন্দা ঘরে ঢুকে দরজা আটকায় আর মনে মনে বলে, ভোরবেলায় বাবা মাও ওঠেনি, ময়না সার্থক 10টার আগে ঘুম থেকে উঠবে না। এদিকে পাঞ্জালি অঙ্কুর সবেমাত্র হসপিটাল থেকে ফিরে শুয়েছে, ওরাও এখন উঠবে না। এদিকে আমাকে সভ্যকে ফাঁসাতে হবে। এটা বলেই সভ্যের কাছে যায় আর জিজ্ঞেস করে, আপনি এমন করছেন কেন, কি হয়েছে আপনার? তখন সভ্য বলে, আমার তোমার মতো একটা বউ থাকতো তাহলে কতই না ভালো হতো। বৃন্দা সব সময় আমার হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে, একটুও ভালোবাসেনি। এটা বলেই সভ্য ছদ্মবেশে বৃন্দাকে জড়িয়ে ধরে। শেষ সিনে আমরা রাঙাকে শুয়ে ছোটবেলায় বাবার সাথে কাটানো সবাইগুলো স্বপ্নে দেখে। ঠিক সেই সময় হসপিটালে রাঙার কেবিনে সহদেব গিয়ে ইঞ্জেকশন দিতে যাবে, তখন রাঙার ঘুম ভেঙে যায় এবং সহদেবকে মেরে হসপিটাল থেকে বের করে দেয়। পরবর্তীতে রাঙাকে দেখে ডাক্তার নার্স খুব অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।